सीपीएम नेता मोहम्मद सलीम ने पहले 3 राउंड के चुनाव के बाद आयोग की भूमिका का स्वागत किया। इसके साथ ही उन्होंने कहा कि चौथे चरण के मतदान में छोटी मोटी हिंसा की वारदात हुई है। केतुग्राम में तृणमूल समर्थकों ने तृणमूल कर्मी की हत्या कर इसके लिए सीपीएम को जिम्मेदार ठहरा रहे हैं। मुर्शिदाबाद में भी कुछ घटनाएं हुई। इन घटनाओं से तृणमूल कांग्रेस हताश है। राज्य पुलिस संविदा पर नियुक्त कर्मचारी व असामाजिक तत्वों के सहारे लोगों पर कब्जा करने की कोशिश कर रहे हैं। उन्होंने कहा, अभी भी कई जगहों है जहां संदेश खाली जैसे इलाके आरक्षित है। कोई भी अन्य राजनीतिक दल हाजरा क्षेत्र में कोई कार्यक्रम आयोजित नहीं कर पा रहा है। पुलिस इजाजत नहीं दे रही है। इससे ज्यादा बदनामी राज्य पुलिस की नहीं हो सकती। প্রথম 4টি দফার ভোটের পরে পাগলও সে কথা বিশ্বাস করছে। দুনিয়াতে কিছু পাগল থাকে তারা বিশ্বাস করবে বা বিশ্বাস করার চেষ্টা করবে। এবং কোথায় ঠিক হয়েছে যে অমিত শাহ যা বলেন সেটা একটা পাথর কি নাকি এখন তাকে এটা বলতেই হবে, তার নিজের চাকরি বাঁচানোর জন্য। কিন্তু মানুষ ইতিমধ্যে ঠিক করে নিয়েছে। সেটা দেখবে বিজেপি তার টুনে যতগুলো অস্ত্র ছিল সব প্রয়োগ করে দিয়েছে। এখন নতুন কোনো অস্ত্র নেই। উনি নিজে কথা পাল্টাচ্ছেন। মোদী নিজে একদিন বলছেন ঘুষপেটিয়া, মঙ্গলসূত্র বেচ দেগা, দে দেগা আপকো, মুসলমান সংখ্যা বেশি, বাচ্চা বেশি। আর পরের দিনে আবার একজন সাংবাদিককে ইন্টারভিউ দিয়ে বলছেন আমি হিন্দু মুসলমান করেনি। কে বিশ্বাস করবে? এদেশের কোন মানুষ বিশ্বাস করবে যে নরেন্দ্র মোদী হিন্দু মুসলমান করেননি? তিনি এসছেন তো সেই পথ ধরে। আর বলছেন যেদিন হিন্দু মুসলমান করবো সেদিন আমি আর সার্বজনীন ক্ষেত্রে থাকবো না। তাহলে উনি করেছেন এবং উনি আর সার্বজনীন ক্ষেত্রে থাকবেন না, এটা তিনি স্বীকার করেছেন। একদিন বলছেন এক কথা, দ্বিতীয় বলছেন আরেক কথা। এটা যখন যাবার রাস্তা তৈরি হয় তখন এগুলো হয়। সেটা মমতার ক্ষেত্রে দেখা যাচ্ছে কথা পাল্টাচ্ছে, মোদীর ক্ষেত্রে দেখা যাচ্ছে কথা পাল্টাচ্ছে। পূর্ব মেদিনীপুরে ভোট পরবর্তী হিংসার জন্য সিবিআই আজকে 3 তৃণমূল নেতার বাড়িতে গিয়েছিল, যদিও কাউকে খুঁজে পাওয়া যায়। It's too late. বুলডোজার নিয়ে ঘর ভেঙেছিল দক্ষিণ 24 পরগনায়। তারপর একটা পর একটা খুনোখুনি হয়েছে, ঘর ছাড়া হয়েছে আমাদের লোকসংখ্যা, মিথ্যা মামলা হয়েছে, কোর্টে যাওয়া হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এবং আমরা জানি কেন্দ্রের বিজেপি সরকারও তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, কারণ আরএসএস চায় যাতে বাম এবং কংগ্রেস না ফিরে আসুক। এই জন্য মন্দের ভালো মমতা থাকবে। এই জন্য হেমন্ত সোরেন জেলে যায়, প্রবীণ পুরকাস্ত জেলে যায়, উমর খালিদ জেলে থাকে, অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়। কিন্তু এখানে ওপেন অ্যান্ড শার্ট কেস, হাইকোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া হচ্ছে না। কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর চার্জশিট থেকে মোদীকে ধরে, মোহন ভাগবতকে ধরে, মমতা ব্যানার্জি সিবিআই এর চার্জশিট থেকে ভাইপোর নাম বার করে দিয়েছে। সোনা সহ পাচার কাণ্ডে ভাইপো বউ ধরা পড়ার পরেও অরুণ জেটলিকে ধরে, কাস্টমসকে ধরে সেই কেসটা রেজিস্টার করানো হয়নি। গরু পাচার কাণ্ডে, গরু পাচার যারা করে, যেখান থেকে করে সেখানে বিজেপি তৃণমূলের সমান সুযোগ আছে। এজন্য আজ পর্যন্ত বড় বড় মাথারা ধরা পড়ছে না। As you are witnessing right now, I am on the right side of our Damnam candidate, my old colleague and my party colleague, the Central Committee and State Secretary, Roshan Chakrabarti. ভালো। প্রথম 3টে পর্যায়ে যেভাবে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন, অনেকদিন দুর্নীতি চক্র, প্রাকৃতিক সম্পদকে লুট করা এবং মানুষের উপর অত্যাচার করার জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করেছেন। সেটা ভাঙছে দেখে অনেকে উপদ্রব যারা করে তারা হচ্ছে বাড়তি হয়তো কিছু উদ্যোগ নিতে পারে, সেটা আমরা প্রিএমটিভ অ্যাকশন নিতে বলেছি। তাই যাতে নির্বাচনে সঠিকভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, অবাধ হয়, শান্তিপূর্ণভাবে হয়। কারণ আমরা রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে চাইছি। রাজ্যে শান্তি ফিরিয়ে আনার শর্ত হচ্ছে মানুষ গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় শান্তিতে অংশগ্রহণ করুক, ভোট পর্বটা শান্তিতে নিন এবং ভোট পর্ব মিটে যাওয়ার পরেও আমরা দেখছি স্ট্রং রুম প্রথম 3টে দফা নির্বাচনের পর 4র্থ দফায় কিছু কিছু প্রয়োগ হয়েছে, যেটা আমরা বেঠিক বলে জানিয়ে এসেছি। এখন 5, 6, 7 3 দফার নির্বাচন ফুল প্রুফ হতে হবে। গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব মানুষের দায়িত্ব পালন করেন এবং করবেন। কিন্তু নির্বাচন কমিশনেরই সেটা কাজ যাতে সেটা এনশিওর করা যায়। তাহলে নির্বাচন কমিশন কি করে করবে তারা বুঝবে।
এটা চলতে পারে না যে পাবলিক ভেহিক্যালে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার প্রোপাগান্ডা ব্যানার থাকবে, এটা বিরোধী ব্যবস্থা নিতে হবে। 2, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, স্কিম বেসড ওয়ার্কার্স, সরকারি নিয়ম অনুযায়ী তারা নির্বাচনের কাজে দায়িত্ব যেভাবে তাদের দেওয়া হচ্ছে পালন করতে পারেন না, তাদের সেক্টর অফিস সহ নানা কাজে যুক্ত করে দেওয়া হয়েছে এবং তার মধ্য দিয়ে রাজ্য প্রশাসন অথবা স্থানীয় প্রশাসন তারা ম্যানোভার করার মতো চেষ্টা করছে। এটা কখনো হতে পারে না। এবং 3, ম্যাপ সবার কাছেই আছে, ওদের কাছেও আছে, কোন কোন জায়গাতে পঞ্চায়েতে অথবা পরপর কতগুলো ভোটে প্রায় ভোট হয়। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।